যাবে না সে আমার সাথে। ও আগে খারাপ কাজ করতো, সবকিছু জানার পরও মাফ করে দিছি। তুই আমি খারাপ কাজ করেছি, খারাপ যাব না, আমি খারাপ নেই খামু, আমি টাওয়ারে যাইবে না। না আমি ছাড়বো না। কেন যাইবে না তুমি? তুমি কেন সিনকেট করতেছো? তোমার উদ্দেশ্য কি ছিল? না উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার? কেন এই যে ভাইরাল হইছো তাহলে আবার তুমি এটা দেখছো কেন? আপনি আমতে কারে ছাড়ি নাই, আপনি আমাকে কথায় কথায় আমার গায়ে হাত তুললেন। আপনি মারবেন দেখে কেন? আমি তো যে দেখেন তো এখানে কিভাবে মারে দেখেন, এখানে মারছে। এবার স্ত্রী মুক্তাকে বাড়িতে ফিরিয়ে নিতে এলেন আলম হাসান। রাস্তায় দুজনের ধস্তাধস্তির মতো ঘটনা ঘটে। আলম হাসানের সাথে যাবে না মুক্তা। টেনে হিচড়ে মুক্তাকে নিতে পারল না আলম হাসান। একে একে 3টে বিয়ে করেও সুখে সংসার করতে পারছে না টিকটকার আলম হাসান। একে একে 3টে বিয়ে করেও সুখে সংসার করতে পারছে না টিকটকার আলম হাসান। এর আগের 2 বউ চলে গেছে আলম হাসানের ঘর ছেড়ে। অবশেষে 3য় বিয়ে করেন আলম হাসান। তবে বিয়ের 1 মাস হওয়ার আগেই ভেঙে গেল এই সংসারও। আলম হাসানের সাথে সংসার করতে চায় না 3য় স্ত্রী মুক্তা। আলম হাসান প্রতিদিন তাকে মারধর করে, তাকে ভিডিও করে বউ ব্যবসা করে। প্রতিবাদ করতে গেলেই নির্যাতন চালায় তার উপরে, এমনকি বাচ্চা নিতেও দিবে না আলম হাসান। এমনই ভয়াবহ সব অভিযোগ তুলে ধরেছেন আলম হাসানের 3য় স্ত্রী মুক্তা। এ সকল অভিযোগ তুলে তিনি আলমের ঘর ছেড়ে চলে আসেন। রাস্তায় বসে আছেন মুক্তা। মুক্তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিতে আসেন আলম হাসান। মুক্তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আলম হাসান, কিন্তু মুক্তা যাবে না তার সাথে। মুক্তা বলেন আলমের সংসার তিনি আর করবেন না। এদিকে আলম হাসান বলেন মুক্তা আগে খারাপ কাজ করত, তারপরও তাকে নিয়েই তিনি সংসার করতে চান। তিনি মুক্তার গায়ে হাত তোলেননি, বরং মুক্তাই তার গায়ে 3 দিন হাত তুলেছে, তাকে মারধর করেছে। মুক্তা তাকে পিটিয়েছে। জামা খুলে সেই দাগ দেখিয়েছেন আলম হাসান। তবে শত চেষ্টা করলেও আলম হাসান মুক্তাকে সাথে নিয়ে যেতে পারেননি। মুক্তা বলছেন তিনি আলম হাসানের সংসার আর করবেন না। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ।